ভিডিওতে যে মানুষটিকে দেখছেন তিনি একজন জীবন যোদ্ধা। তিনি জন্ম থেকেই দু চোখে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত। বলছিলাম সিরাজগঞ্জের হাবিবুর রহমানের কথা। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বিভিন্ন সরকারি চাকুরির ইন্টারভিউ দিয়েছিলেন, ভাইবা পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু তারপরও প্রতিবন্ধী এই মানুষটির সরকারি কোনো চাকুরি হয়নি। আর তাই ফুটপাতে আতর, হাদিসের বই, দাঁতের ব্রাশ, নীল কাটার, মিনি সাবান এসব বিক্রি করেই জীবন কাটছে জন্মান্ধ জীবন যোদ্ধা এই মানুষটি। কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি জন্মান্ধ এই মানুষটিকে একটি বেসরকারি চাকুরি কিংবা স্থায়ী কোনো দোকানের ব্যবস্থা করে দেন, তাহলে জীবন যোদ্ধা এই মানুষটির দুঃখ কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনার এখানে লেখা হচ্ছে যে আমি একজন অন্ধ মানুষ, নাম মোহাম্মদ হাবিবুর রহমান, অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স, পণ্য কিনে সহযোগিতা কামনা করছি। আপনি কোন কলেজ থেকে বা কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেছেন? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ বেঙ্গল, সিরাজগঞ্জ জেলা। আর আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সিরাজগঞ্জ জেলার গভর্নমেন্ট কলেজ, ডিগ্রি কলেজ। কত সালে অনার্স, কত সালে আর মাস্টার্স কত সালে পাস করেছেন? অনার্স মাস্টার্স সহকারে 2014-এ কমপ্লিট হয়েছে। আমি আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 2014 সালে। জি। আচ্ছা, রেজাল্ট কি ছিল? সেকেন্ড ক্লাস। আমাদের সময় তখন গ্রেড পদ্ধতি ছিল না, সেকেন্ড ক্লাস ছিল আর কি। আমাদের পরেরটাই গ্রেড পদ্ধতি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি এমনি কোনো চাকরির জন্য ট্রাই করেছেন, সরকারি কোনো চাকরির জন্য? হ্যাঁ, অনেক ট্রাই করেছি তো। প্রাইমারিতে রিটেনে ভাইবা করছি। আসলে ওরকম ভালো লোকের হাতে পড়িনি, বা এরকম আমার লাগা হয়তো ফেভার করে নাই। কোথাও রিটেন ভাইবা ফেস করেছেন? হ্যাঁ, প্রাইমারিতে রিটেন ভাইবা ফেস করেছি। প্রাইমারিতে ভাইবাও ফেস করেছেন? কত সালে? আপনার 16, 18, সাম্প্রতিককালে যে 22। চাকরি হয়নি? আপনার এমনি প্রতিবন্ধী সনদ নেই? হ্যাঁ, আছে, প্রতিবন্ধী সনদ আছে। কোটা থাকার পরেও আপনার চাকরি হয়নি? না, আসলে কোঠা এখন যে অবস্থা, কোঠা তো আমি তো অন্ধ মানুষ, সব জায়গায় তো যাওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। সবাই তো এরকম হেল্পফুলও না আর কি। হেল্পফুল তো আসলে যিনি হেল্পফুল হয়তো ওনার আওতার মধ্যে আমি হয়তো পড়ি নাই, হয়ও নাই। আসলে ব্যক্তিগতভাবে কারো তো দোষারোপ করা আসলে অন্তত আমার জন্য ঠিক নয়। এখন কি সরকারি চাকরির এজ আছে? না, আমার ওভারকাম হয়ে গেছে, নেই। সরকারি চাকরির আর বয়স নেই? না, 32 পার হয়ে গেছে? হ্যাঁ, 32 পার হয়ে গেছে। এখন বয়স কত চলে আপনার? এটা আমার সার্টিফিকেটের বয়স হচ্ছে 1/11/90। আপনি ব্যবসা করছেন, ব্যবসার কি অবস্থা? ব্যবসা কেমন চলছে? ব্যবসা চলে আছে আলহামদুলিল্লাহ। ব্যবসা মানে বিক্রি বিক্রেতা হইলে মানে 1000, 1500, 2000 টাকা বিক্রি হইলে পারবে, তাহলে মোটামুটি চলে। আর যদি 1000 টাকার নিচে আসে তাহলে তো আসলে চলে না, এরা পুঁজি ব্যাংকে খাইতে হয়। আর এর মধ্যে অনেক সময় মাঝে মধ্যে আবার অ্যাক্সিডেন্টও হয়ে যায়, হলে তখন তো নিঃসঙ্গ হয়ে যায়। এরপরে আসলে হাল ছাড়া হয় নাই। মহান আল্লাহ তাআলার উপর দীর্ঘ বিশ্বাস যে আল্লাহ তাআলা এর মাধ্যমেই যেন আমার রিজিকের ফয়সালা করে। যেটা আল্লাহ তাআলা আমাকে তৈরি করছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে না রাখবেন না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার মা বাবা মারা গেছেন, ভাই বোন আছেন, 2 ভাই 2 বোন। ওনারা সিরাজগঞ্জে থাকেন আর আমি কুমিল্লাতে। আসলে আমার নিজ জেলায় তেমন কিছু হয় নাই, যার জন্য আমি আনকমন একটা জেলা বেছে নিচ্ছি যে আমি কলম বিরাজ বিক্রি করে খেলেও নিজের এলাকায় এরকম থাকবো না, অন্য একটা জায়গায় করে খাবো, তো আমার নিজের আত্মসম্মানটা থাকবে।
আর আমাদের সাথে অনেক ফ্রেন্ডরা তো বিভিন্ন সেক্টরে আছে, আসলে ওদের সাথে দেখা সাক্ষাৎ হইলে তখন আমার কষ্টের বোঝাটা খুব একটা বার্ডেন হয়ে বেড়ে যায়। যায়। আপনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। জি, বিয়ে করেছেন? বিয়ে করেছি কুমিল্লা জেলায়, নাঙ্গলকোট উপজেলা, 2023 সালের জুলাই 1 তারিখে আর কি। জুলাই 1 তারিখে বিয়ে করেছেন। ওয়াইফ কোথায় থাকেন? ওই শ্বশুর বাড়িতে থাকে নাঙ্গলকোটে। আর আমি 15 টাকা। মানে আমি কুমিল্লা শহরে থেকে ব্যবসা নিজে করে ফ্যামিলি মেনটেন করি। টাকাটা নেন। সরি, 15 টাকা। একটা সাবান নিচ্ছেন উনি, স্যাভলন সাবান। জি। একটা সাবান তো আপনি দুইটা নিচ্ছেন, একটা 15 টাকা করে। আচ্ছা আচ্ছা আপনার বিয়ে করেছেন 2023 সালে। জি। এখনো বউকে আপনার বাড়িতে নিয়ে আসেননি না? ওয়াইফ হ্যাঁ, আমার বাড়িতে, গ্রামের বাড়িতে তো আসলে ওইভাবে কেউ নেই, আমার ফ্যামিলি আলাদা, মা তো মারা গেছেন, তার ওখানে যাওয়া হয়নি অবশ্য, আমি নিজেও অবশ্য যাই না। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি কুমিল্লা শহরে স্টেশন রোডে, এখানে সাউথে থাকি। আর 15 দিন, 1-2 সপ্তাহ পর পর যাই। তো এখানে যেহেতু ফ্যামিলি নাই, শহরে কোনো নির্ধারিত কোনো বাসাও নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বাকি জীবন এই ব্যবসা করেই জীবন কাটাতে চান নাকি চাকরি বাকরি করতে চান? আপনাকে যদি আসলে আমার প্রশ্নটা যদিও সহজ, আবার অন্যদিকে ধরলে ডিফিকাল্ট। কারণ আসলে জব, আমার এজ শেষ হয়ে গেছে, জব হয় নাই। তো সরকারি চাকরি হয়নি, সরকারি চাকরি হয় নাই, এখন প্রাইভেট কোনো সেক্টরও হয় নাই। যেহেতু পড়াশোনা শেষ করছি একটা আশামূল্যেই, যে লেখাপড়া শেষ করছি, একটা ভালো একটা ছায়াযুক্ত একটা জায়গায় চেয়ার টেবিলে বসে একটা কর্মের ব্যবস্থা করবো, এই আশাই তো মূল ছিল। যেহেতু এটা হয় নাই, সেক্ষেত্রে হাদিস কোরআনের পরিভাষায় ব্যবসা হচ্ছে পবিত্র বা ব্যবসা হালাল, সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্যবসাটাই বেছে নিয়েছি হালাল হিসেবে আর কি। তো এখন যদি নির্ধারিত এরকম কোনো প্রাইভেট সেক্টর আমাকে যদি সুযোগ সুবিধা দেয়, যদি কোথাও কোনো ফ্যাসিলিটি পাই, তাহলে করবো ইনশাল্লাহ। আর তা যদি না হয়, তাহলে আমি পবিত্র ব্যবসা নিয়ে জীবন কাটাবো। মূল টার্গেট আমার ব্যবসা নিয়ে জীবন কাটানোর আমার ইচ্ছা, এরকম স্বপ্ন নিয়ে আমি শুরু করছি। এখন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার হয়তো ভাগ্যের একটা পরিবর্তন হবে আর কি। এখন তো আপনার ব্যবসাটা হচ্ছে ভাসমান, জি, তাই না? বিভিন্ন জি। জায়গায় আপনি গিয়ে বিভিন্ন, বিশেষ করে মসজিদের সামনে সম্ভবত আপনি বসেন, তাই না? হ্যাঁ, এই বিভিন্ন যে আপনি দেখতেছেন আমি দাঁড়িয়ে থেকে ব্যবসা করছি, এটা অল টাইম আমার স্ট্যান্ডিং অবস্থায় ব্যবসা। এখন যদি একটা সিট ডাউনের ব্যবস্থা হয়, তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ। স্থায়ী কোথাও যদি বসার ব্যবস্থা হয়, হ্যাঁ, তাহলে শুকর আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনাকে যদি কেউ সহযোগিতা করে, আপনি কি সহযোগিতা নেবেন? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা কেউ যদি অথবা করতে আপনাকে চায়। যদি কোনো প্রাইভেট ফার্মের চাকরি দেওয়া হয় কোনো প্রাইভেট কোম্পানিতে, সেক্ষেত্রে আপনি কি ধরনের কাজ করতে পারবেন ওইসব কোম্পানিতে? এসব কোম্পানিতে আসলে যেহেতু আমি দৃষ্টিপ্রতিবন্ধী, ব্লাইন্ড, সেক্ষেত্রে লেখনী পদ্ধতি বা বোর্ডে বা আপনার হলো বার্ষিক প্রতিবেদন, মানে এক কথায় লেখনী পদ্ধতি যা ব্যতীত মৌখিকভাবে বা আপনার হাতের স্পর্শে, এই দুটার মাধ্যমে আমি আমার কর্ম পরিচালনা করতে পারবো। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে কোন ধরনের পদে আপনি কাজ করতে পারবেন বলে বিশ্বাস করেন? আমি, আল্লাহ আমাকে যতটুকু মেরিট দিছে, সেই মেরিট অনুযায়ী, আর যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সেই হিসাবে মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে। তো আমি একটা অফিসের ম্যানেজমেন্ট হিসাবেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ডিরেকশন দিতে পারবো বা আমি পরিচালনা করতে পারবো। এই পরিচালনা করতে সক্ষম হবো আশা করি আর কি। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি কখনো ট্রাই করি নাই, তবে আল্লাহর রহমতে আমি করতে পারবো, যেহেতু মেধার তো আল্লাহ কমতিতে নেই।
মেধাটাকে যদি আমি কাজে লাগাই, ইচ্ছা করলে আমি সবই করতে পারবো। যেহেতু আমি ফুল ব্লাইন্ড হওয়া সত্ত্বেও আমি একটা বিজনেস করে খাচ্ছি। জি জি, মাশাআল্লাহ। মানে এইটা হচ্ছে জনগণের উদ্দেশ্যে এটা বলা যে হয়তো অনেকে ধারণা যে ব্লাইন্ড মানুষ কী করবে, কিছু তো করতে পারবে না। এক্সাম্পল হিসাবে আমি একটা বিজনেস করে খাচ্ছি, ওটা ভালো মানুষে অনেকে করে না অলসতার কারণে। সেই হিসাবে একটা বিশ্বাস যেন সবার মাঝে স্থাপন হয় যে না, ওকে কাজে লাগিয়ে দিলে পারে কিছু করতে পারবে। আসলে কাজে লাগানোর অভাবে আমি মেধা বা আমার যে প্রতিফলন, মেধা যে প্রতিফলন, এটা আমি ঘটাতে পারছি না, বা কাউকে আমি এক্সাম্পল স্বরূপ দেখাতে পারছি না। এই সুযোগটা তো আর পাইনি। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ, এবং আপনার জন্য শুভকামনা রইল। আর আমাদের এই ভিডিও দেখে যদি কোনো মানুষ আগ্রহী হয় আপনাকে চাকরি দেওয়ার জন্য, আমি আশা করি যে আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা মানুষের জন্য কাজ করেন। তো এই ভিডিওটি তাদের নজরে আসলে অবশ্যই আপনার জন্য কিছু করবেন বলে আমি বিশ্বাস করি। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।